অনেকেই আপনারা প্রশ্ন করেন যে শুক্রবার ইউরোপে জুম্মা নামাজ পড়ার জন্য ছুটি দেয় কিনা। তো আজকে জুম্মার দিন আমি কাজ করে আসছি হলো সারা রাত, সকালবেলা এসে ফজর নামাজ পড়ে ঘুমাইছি। ঘুম থেকে উঠেই দেখি যে জুম্মা নামাজ আর মাত্র 1 ঘন্টা বাকি। তো তাড়াতাড়ি করে গোসল করে জাস্ট এইটা আমাকে খুবই শক্তি দেয়। দেখেন, যেহেতু ব্রেকফাস্ট করার টাইম নাই, তাও বাজে প্রায় 12টা। এটা হলো এক্সপ্রেসো মাকিয়াতো 100% অ্যারাবিকা। প্রচুর চিনি আছে, শরীরের জন্য ভালো না, কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে অনেক শক্তি দেয়। তো চলেন আমরা নামাজের উদ্দেশ্যে চলে যাই। জুম্মার দিন সত্যি কথা বলতে আপনি ছুটি পাবেন না, কিন্তু আপনি যদি শিফটিং ডিউটি করেন, ফ্যাক্টরি বা কোথাও কাজ করেন, তখন আপনি আগায় পিছায় আপনার শিফটটা চেঞ্জ করে নিলেই কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন। অ্যাটলিস্ট জুম্মার নামাজটা আপনার পড়তে পারবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়, প্রতিটা জুম্মা হয়তো আমি পড়তে পারি না, কিন্তু তারপরেও আগায় পিছায় কোনো না কোনোভাবে আমি পড়ার চেষ্টা করি। জুম্মার দিনে আমাদের এখানেও পার্কিং পাওয়া অনেক ঝামেলা থাকে। আমাদের শহরে আসলে প্রায় 4-5টার মতো মসজিদ আছে, কিন্তু আমি আসছি হলো আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তার ঠিক পাশেই, ট্রেন স্টেশনের পাশে। তো এখানে সব স্টুডেন্ট প্লাস আরও অনেক বাংলাদেশি আসে, ওদের সাথে একটু দেখা হবে, সপ্তাহে একটা দিন হইলেও অ্যাটলিস্ট দেখা হবে। এই উদ্দেশ্যেই আসলে একটু দূরে আসা। তো চলেন আমরা নামাজ পড়ি। Peygamberimizin İslam'a davetini engellemek için müşrikler নামাজ শেষ করে সবার সাথে মুসাফা করে চলে যাচ্ছি একটু হালাল মাংস টাংস কিছু যদি পাওয়া যায় আর কি, তুর্কিশ দোকানে। তার কারণ শুক্রবার পুরা 7-14 দিন কাজ করার পরে আজকে বন্ধ, তো একটু তো ভালো খাবার দাবার দরকারি হয়। তো আমার শহরটা আসলে সত্যি কথা বলতে ছোট, কিন্তু মোটামুটি সাজানো গোছানো এবং সুন্দর। আর যেহেতু হালাল খাবার কিনতে পারি, এটাই সব থেকে বড় একটা ব্যাপার। তো কিছুক্ষণ পরে আপনার ইউরোপের একটা ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ থাকলো।